নমস্কার সবাইকে, রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। যেহেতু জলপাইয়ের সিজন এখন, তো জলপাইয়ের একটা স্পেশাল আচার তোমাদের সাথে শেয়ার করতেই পারি। সেই উপলক্ষে আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। তো জলপাইয়ের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ, একদম বেশি বড়ও না আবার একদম ছোটও না, মোটামুটি আছে। তো জলপাইগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর আজকে আমি জলপাইয়ের কুচি আচার বানাবো, একদম রান্না করা ঝামেলা ছাড়া। তো আমি মানে টক আচারটা খুব পছন্দ করি, সেই জন্য হচ্ছে আমি আজকে টক আচার বানাবো। এই জন্য হচ্ছে আমি জলপাইটা খুব ভালো করে ধুয়ে একদম একটু শুকিয়ে নিয়েছি, আর জলটা ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা গ্রেটারের মাধ্যমে এভাবে কুচি করে কেটে নেব সবগুলো। তো তোমরা খেয়াল করলে বুঝতে পারবে আমাদের ঘরে কিন্তু এরকম কুচি করার মানে গ্রেটারটা সবার ঘরেই থাকে। তো এভাবে করে কুচি করে নেব। কুচি করার পরে এভাবে আমি একটু রোদে শুকাতে দেব। চাইলে এখানে রোদে না শুকালেও হবে, কিছুক্ষণ রেখে জলটা একটু শুকিয়ে নিলেও হবে। তো যেহেতু আমি টক আচার বানাচ্ছি তাই আমি একটুখানি শুকিয়ে নিচ্ছি, যেহেতু রোদটা আছে বাইরে সেই জন্য। আর অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে কিছু পরিমাণে শুকনা মরিচ ভেজে নিব। যেহেতু মশলা দিতে হবে সেজন্য হচ্ছে এখানে শুকনা মরিচ, আস্তা ধনিয়া, আস্তা জিরা, একটু পাঁচফোড়ন। তো এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি একটু ঘ্রাণটা সুন্দর আসা পর্যন্ত ভেজে নেব। মানে মচমচে হতে হবে। এখানে চাইলে তোমরা গরম মশলা দিতে পারো, আবার না দিলেও হবে। আমি দিচ্ছি না আর কি। তো আমি এই মশলাগুলো দিয়ে বানাচ্ছি। এখন এটা আমি নামিয়ে ব্লেন্ডার ব্লেন্ড করে নেব, অথবা তোমরা শিলপাটাতে বেটে নিতে পারো। তো আমি এগুলো গুঁড়ো করে নেব আলাদা করে। এরপরে আমি চুলায় আবারও প্যানটা বসিয়ে দিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি আজকে কুচি আচারের জন্য শুধু সরিষার তেলটা হচ্ছে মানে গামাখা গামাখা হবে সেই রকম পরিমাণে তেল দিয়েছি আমার পরিমাণ মতো। তোমরা নিজেদের পরিমাণ মতো দিবে। আর সাথে দিলাম কিছু পরিমাণ হচ্ছে রসুন কুচি। আর রসুন কুচি বলতে রসুনটা একটু থেতো করে দিয়েছি, একদম কুচি করিনি, আবার একদম আস্তে আস্তেও না। আর একটা দারচিনি দিলাম। আর সাথে দিচ্ছি আমি সরিষা বাটা। আমি যে টক আচারটা বানাই সাধারণত আমের টক আচার এবং হচ্ছে জলপাইয়ের যে টক আচারটা বানাই, এটার মধ্যে আমি সরিষা বাটাটা ব্যবহার করি। ভিনেগার দিয়ে হচ্ছে সরিষাটা বেটে নিয়েছিলাম, আর সাথে সামান্য পরিমাণে একটু চিনি দিলাম। তোমরা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবে আমি 1 মুঠো পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা না দিলেও হতো, মানে আমি জাস্ট একটুখানি ব্যালেন্সে আসার জন্য স্বাদটা, সেজন্য চিনি দিলাম। আর এখন দিয়ে দিলাম লবণ স্বাদ মতন। লবণটা প্রয়োজনে আমি পরেও দিতে পারি, তবে এই মুহূর্তে আমি আমার প্রয়োজন মতো করে দিয়ে দিচ্ছি। যদি প্রয়োজনের পরে অ্যাড করতে হয় সেক্ষেত্রে অ্যাড করব। আর সাথে দিয়ে দিচ্ছি আমি ভিনেগার। এখন আমি একটু ভালো করে ভেজে নেব সবগুলো। আর এটা কিন্তু আমার সরিষাটা দেওয়ার পরে কিন্তু এরকম ফুলে উঠবে। রসুন আর সরিষা একসাথে যখন সরিষার তেলের মধ্যে দেওয়া হবে এরকম ফুলে যাবে সব তেল সহকারে। তো এই পর্যায়ে হচ্ছে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি গরম গরম থাকা অবস্থায় হচ্ছে আমি যে জলপাইগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে অবশ্যই, আমি কিন্তু রান্না করব না, আমি আগেই বলেছি। আমি কাঁচা জলপাইয়ের আচারটা বানাচ্ছি, সেই জন্য এটা গরম গরম হালকা গরম থাকা অবস্থায় হচ্ছে এটা জলপাইগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর প্রয়োজন যদি হয় এখানে আমি আরও পরিমাণে সরিষার তেল অ্যাড করব। তো সরিষার তেলটা যে গরম এই মুহূর্তে দিতে হবে তেমনটা না, আমরা যেহেতু গরম ব্যবহার করেছি এখানে প্রয়োজন মতো। এখন হচ্ছে পরবর্তীতে আমি সামান্য একটু চাইলে দিতে পারি, এটা হচ্ছে যদি আমি বেশি দিন ঘরে রেখে খেতে চাই। তো আমার এটা মাখানো হয়ে গেছে, একদম ঠান্ডাও হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি একটা কাচের বয়ামে ভরে প্রায় 6 মাসের মতো এভাবে রেখে আমি খেতে পারবো। ফ্রিজে রাখতে হবে অবশ্যই। আমি যে আচারটা বানিয়েছি এটা অবশ্যই ফ্রিজে রেখে খেতে হবে, তা না হলে 6 মাস খাওয়া যাবে না। যদি 6 মাস খেতে হয় সেক্ষেত্রে হচ্ছে ভালো করে রোদে শুকিয়ে দেন হচ্ছে আমরা খেতে পারবো, যদি ফ্রিজ ছাড়া খেতে চাই। তো বয়ামটাও খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এখন আমি এভাবেই হচ্ছে ফ্রিজে রেখে দেব, ঠান্ডা হয়ে গেছে। আর যখন প্রয়োজন হবে আমি একটু একটু করে নিয়ে খেতে পারবো। তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আশা করছি তোমাদের উপকারে আসবে এই ভিডিওটা। অনেকের কাঁচা আচার খেতে অনেক ভালো লাগে, আমার মতো যারা আছে ঝাল টক আচার। আমি কিন্তু মিষ্টি আচার বানাইনি। তো যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।